হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা আমি জেঠিমাদের এখানেই শুরু করলাম। আজকে হচ্ছে জেঠিমাদের মনসা পুজো। তো মনসা পুজোর বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে। তো দুপুরে রান্নার জন্য বুনো আর আমি সবজি কাটলাম। তো বুনো এখানে আমাদের বাড়িতে সবজি ধুতে চলে এসেছে। এটা হচ্ছে দুপুরে রান্নার জন্য। আর রাত্রে হবে খিচুড়ি। তো ওই সবজিগুলো কাটা হয়ে গেছে, সব তোমাদের একে একে দেখাবো। আর সবজিগুলো দেখো কি সুন্দর লাগছে, কালারিং ফুল, লাল, সবুজ, সাদা। তো বুনো এখানে ধুয়ে এনে দিল। আর এখানে দেখো একটা পিসি হচ্ছে তোমার ডালটাকে মিক্স করছে, সিদ্ধ করা ডালটাকে। আর এইদিকে পিসি দেখো দুপুরের সবজি রান্না বসিয়ে দিয়েছে। তো আমার আমি আবার একটু পিসিকে দেখতে বললাম যে তাকাও, রাঁধুনির মুখটা একটু দেখি। আর এইদিকে হচ্ছে দিদি, জেঠিমার ছোটো মেয়ে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে। মানে ভাত জল গরম করে তারপরে এখন চালটা দিল, বেশি জনের রান্না তো। আর এইদিকে হচ্ছে আমার জায়ের মা, মুখটা অন্ধকার আসছিল প্রথমে, তারপরে এখন দেখো ভালোভাবে দেখা যাচ্ছে। আর তরকারিটাও খুব টেস্টি হবে মনে হচ্ছে, কারণ খুব কালারিং ফুল, তো দারুণ লাগছে দেখতে। তো আমরা এখন চলে এসেছি ওইদিকে, সব কাজ শেষ করে চলে এসেছি পুকুরে। পুকুরে হচ্ছে কাঁঠাল, কাঁঠাল হচ্ছে ছ্যাঁচড়াতে দেওয়া হবে ঘন্টতে, খিচুড়ির তরকারিতে। তো এখানে কাঁঠাল পরিষ্কার করে নিচ্ছি। কাঁঠাল এইভাবে জল দিয়ে ধুলে কি না খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, তাই আমরা একদম এত রোদেও পুকুরে চলে এসেছি। বড়দে আমাদেরকে কেটে কেটে দিচ্ছে, আর বিউটি আর আমি এদিকে পিস পিস করে নিচ্ছি। তো কোনো অসুবিধা হচ্ছে না, খুব তাড়াতাড়ি হয়ে গেল আমাদের। তো এখন ঠাকুর চলে এসেছে বন্ধুরা। আমি জানতাম কি আজকে হচ্ছে আমাদের ওখানে বা আমাদের বাড়িতে আগে মনসা পুজো হতো। তো সন্ধ্যাবেলা হতো, মানে দুপুরের সব কাজকর্ম করে নিলাম, নারায়ণ পুজো করে নিলাম, তারপরে রাত্রে প্রতিমা এনে তারপরে রাত্রে পুজো হতো। তো আমি জানি না যে এখানে দুপুরে পুজো হবে, তাই আমি ভাবলাম যে সেরকম তো আত্মীয় স্বজন আসেনি, বাড়ির মানুষই আছি, সব দুপুরের দিকে আসবে। তো এখন আমি স্নান করে নাইটিই পরেছিলাম, শাড়ি পরা হয়নি। তো হঠাৎ করে ঠাকুর নিয়ে চলে আসলো, আর শুনছি যে দুপুরবেলায় পুজো। তো চলো পুজোটা দেখি। পুজোটা এই ঠাকুরটা মানে নিয়ে আসবে, তারপরে আমি শাড়ি পরতে যাব। আর ঠাকুর ঘরটা তো দেখলেই তোমরা, খুব সুন্দর করে দিদি আলপনা দিয়েছে। তো আলপনা দিতে মানে আমার যা খুব সুন্দর পারে, আমি অতটাও পারি না। আর এখানে এই যে দিদা, এই দিদা কি না এই পুজির কাজ, তারপরে তোমার বিয়ে বাড়ির চালন ধরা থেকে শুরু করে সব কাজে খুব ভালো পারে। মানে এই দিদাকেই করা হয়, আমাদের বিয়েতেও করা হয়েছিল। তারপরে হচ্ছে প্রত্যেকটা পুজো বাড়িতেই দেখি এই দিদাকে, মানে পুজোর সব কাজের দায়িত্বগুলো নিজের দায়িত্ব নিয়ে নেয়। তো ঠাকুরটা তো আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর। কিন্তু একটা দুঃখের কারণ, মানে এতটা রোদ গরমে কি না ঠাকুরের দেখো এই ডিজাইন করাগুলো ভেঙে গেছে। তো কতটা খারাপ লাগে, খুব খারাপ লাগছিল। আর ঠাকুরটা কি না মনসা ঠাকুর হয়, কিন্তু আমার লক্ষ্মী ঠাকুরের মতো মুখের স্মৃতিটা লাগছিল, খুব খুব ভালো লাগছিল, যে মনে হচ্ছে দেখেই থাকি। তো এই ঠাকুর বিসর্জন হবে না, প্রতিদিন বাড়িতে ফুল জল পাবে, প্রসাদ পাবে। তো চলো আমাদের পুজোতে কী কী নিয়ম বা কিভাবে আমরা ঠাকুরকে বরণ করে মানে ঘরে তুলি, সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে।
মনসা পূজা কমপ্লিট। তো এখন এখানে খিচুড়ি বসানো হবে, তাই দিদা দেখো উনুনটা পুজো দিয়ে নিচ্ছে। এইভাবে পুজো দিতে হয়, তারপরে রান্না শুরু করতে হয়। তো এখানে খিচুড়ি কমপ্লিট, সন্ধ্যা হয়ে গেছে, সব বাচ্চারা মিলে খাচ্ছে। আর এখানে একটা কাকার মেয়ে এসেছে, এই বাচ্চাটা খুব কিউট, এই বোনটা। তো এখানে আমি ওর ভিডিও করছিলাম আর ও ভিডিওতে ওকে দেখতে পেয়ে কিনা খুব মজা পাচ্ছিল। আর এখানে বক্স এনেছিল দাদা, তাই বক্সে গান চলছে। আর এত পরিমাণে আনন্দ, কিনা আনন্দ সীমা নেই। তো সবাই যখন চুপ হয়ে যাচ্ছে, ও কথা বলতে পারে না সেরকম এখনও, তো সবাইকে ইশারা করে বলছে যে তোরা তাড়াতাড়ি, মানে তোরা নাচ শুরু কর, আমিও নাচবো, এইভাবে ইশারায় দেখাচ্ছে। যদি তোমাদেরকে আমি গানটা শোনাতে পারতাম আর নাচটা দেখতে এত ভালো লাগতো না, বুঝতে পারতে যে নাচের তালে, মানে গানের তালে কি সুন্দর নাচ করছে এইটুকু বাচ্চা। আমি তো এর প্রথম নাচ দেখলাম, আমি অবাক হয়ে গিয়েছিলাম। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, কীর্তন হবে, কীর্তন দল চলে এসেছে। তখন কীর্তন দলে দিদা আর পিসি কি সুন্দর খোল বাজিয়ে ঝুড়ি বাজিয়ে নাচ করছে। তো এখন কীর্তন গান করে তারপরে হচ্ছে কীর্তন দলেরা খাওয়া দাওয়া করে আজকের মতো দিনটা এখানেই শেষ হবে আমাদের। তো এখানে কীর্তন গান শুরু হয়ে গেছে, বক্স এনেছিল, তাই সবাই মাইকে আজকে গান করবে বলেছে। তো এখানে মা আগে গান শুরু করলো, তো মায়ের পর সবাই একে একে গান করবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ভালো ভালো ভিডিও দেখতে হলে ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও। টাটা।